এটাও একটা টুকরা কাপড়ের জামার ডিজাইন। তো চলো দেখে নাও কিভাবে কাটিং করতেছি। এটা হচ্ছে ২ থেকে ৩ বছরের বাচ্চার জন্য। এখানে আমি ৪ পার্ট নিয়েছি, মানে হচ্ছে ফলস নিয়েছি। এই ধরনের জামার জন্য নিচের জন্য কাপড় নিতে হবে। তো লং নিয়েছি হচ্ছে ৫.৫ ইঞ্চি। এবার উপর থেকে ৩ ইঞ্চি বাদ দিয়ে উপরে আমি ৩ ইঞ্চি দিব কাঁধের জন্য। এরপরে দাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখানে গলার জন্য নিচ্ছে হচ্ছে ৩.৫ ইঞ্চি। আবারও বলে দিই ২ থেকে ৩ বছরের বাচ্চার জন্য ৩.৫ ইঞ্চি। এরপর উপরে ৩ ইঞ্চি বাদ দিয়ে এখানে কত নিব? ৪.৫ ইঞ্চি। দেখো আমি কিন্তু এখানে ৪.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর হচ্ছে এটা দাগিয়ে দিব গোল শেপ করে। এবার বডি হচ্ছে আমি এখানে ৬.৫ ইঞ্চি নিচ্ছি, ১ ইঞ্চি এক্সট্রা নিব। দাগটা একটু ভালো করে দিচ্ছি, বোঝা যাচ্ছে না। তো এরপরে হচ্ছে কোমরে নিব ৫.৫ ইঞ্চি, ১ ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এরপর দাগিয়ে নিচ্ছি নিচ থেকে ১ ইঞ্চি এখানে মার্ক করতে হবে, অবশ্যই করতে হবে, না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো এরপর হচ্ছে মার্জিন অনুযায়ী কাটিং করে নিব। আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমি টুকরা কাপড়ের জামার ভিডিওগুলোই শেয়ার করব। তো তার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এবার মার্জিন অনুযায়ী আমি কাটিং করে নিলাম। কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে উপরের ফিতার জন্য উপরের ফিতা দেখেন আমি এখানে কত ৩ ইঞ্চি নিয়েছি, ভাঁজ দিলে ২.৫ ইঞ্চি থাকবে। লং নিয়েছি হচ্ছে ৩৪ ইঞ্চি। এটা হচ্ছে যে পাশে ফিতাটা আপনার গিট দিতে হবে। আর এটা হলো সালোয়ারের সাইডের অংশ ছিল, এটাকে কেটে ৮ অংশ করে নিয়েছি, ৩ ইঞ্চি করে। এরপর হচ্ছে নিচের যে ঘেরের অংশ এটা লং নিয়েছি ১১ ইঞ্চি। আর হচ্ছে গিয়ে এখানে নিয়েছি ২৬ ইঞ্চি। আপনার কাপড় যেটা ছিল সবটাই নিয়ে নিয়েছি টুকরা অংশ। উপরে এখানে ২ ইঞ্চি উপর করে কাটিং করে নিয়েছি, একটু উপরে রাউন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে যে ভিতরে দিয়ে কিন্তু এখান দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। তারপরে আমি সদর করে নিচ্ছি। আমি সেলাইটা আর দেখালাম না। আমি সেলাইটা আপনারা অনেকেই পারেন। তো এরপরে এভাবে করে সমান করে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবেন। আমি চাপ সেলাই দিয়ে নিয়ে নিয়েছি। আমার ২ পার্টই কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে নিচে কুচিটা বসাবো। কুচিটা এবার বসিয়ে নেব। কুচিটা তো দিতে পারেন অনেকেই। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কুচি কিভাবে দিতে হবে। এরপরে এখানে বসিয়ে কুচিটা কম বেশি হয়ে গেলে একটু বাড়িয়ে নিবেন। কারণ টান দিলে এটাকে ছোট বড় করা যাবে। তো তারপর হচ্ছে কুচিটা দিয়ে নিবেন। আমি কুচিটা দিয়ে নিচ্ছি। কুচিটা দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা একটা চাপ সেলাই দিবেন। চাপ সেলাইটা কেন দিতে হয়? তাহলে হচ্ছে কি জামাটা সুন্দরভাবে নিচের দিক সেট হয়ে থাকে। এরজন্য এভাবে চাপ সেলাই। এরপর এটাকে চাপ সেলাই দিলে হচ্ছে গিয়ে নিচের দিকে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। দেখতেও ভালো লাগবে। তো সেলাই করা হয়ে গেছে। জামাটা এবার দেখিয়ে নিই। নিচে কিন্তু আমি যে কুচি দিয়েছি। প্রথম অবস্থায় কামিজের এই সাইড এখানে সেলাই করতে গেলে অনেকেরই আঁকাবাঁকা হয়ে যায় বা সরে যায়, একটা উপরে উঠে যায় বা একটা নিচে চলে যায়। তো সেক্ষেত্রে কি করবা দেখো, সমান করে বসিয়ে এখানে আর এখানে পিন বসিয়ে দেবা, তাহলে হচ্ছে গিয়ে সেলাই করলে আর উপর নিচ হবে না। সেলাই করার সময় যদি দেখেন যে উপরের সেলাইটা ঘুচায় যাচ্ছে এবং কাপড় ঘুচিয়ে আসতেছে, তো তাহলে কি করবেন, নিচে থেকে ববিনটা খুলবেন। এখানে এটাকে একটু টাইট করে দিবেন। ববিনটা লুজ থাকার কারণে হচ্ছে গিয়ে উপরের সেলাইটা ঘুচায় আসতেছে, ভালো আসতেছে না। এরপরে করে সেলাই করবেন। দেখেন সেলাইটা অনেক সুন্দর আসছে। সমস্যা হলে আপনারা এভাবে করে ঠিক করে নেবেন। নিচের ববিনের সুতোটা লুজ থাকার কারণে হচ্ছে উপরের সেলাইটা ঘুচায় যায়। বন্ধুরা, স্বামীকে বশ করবা কিভাবে দেখো, এভাবে করে পরোটা বানিয়ে প্রতিদিন সকালে খাওয়াবা। খাওয়ার পরে এই পরোটা খেয়ে সে উপরের দিকে চেয়ে থাকবে আর তুমি যা বলবা সেটাতেই সে রাজি হবে।